হে গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। আজকে রবিবার আর ঘড়ির কাঁটা এখন ঠিক 7টার ঘরে। তো আজকে রবিবার 7টা থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা আজকে শুরু করছি। আজকে একটা নতুন অন্যরকম একটা ব্লগ শুরু করতে চলেছি। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল উঠে আমার স্নান দান কমপ্লিট হয়ে গেছে, আর গাছে এত সুন্দর ফুল ফুটেছে দেখে তো মনটা ভালো হয়েই গেল। তার সঙ্গে এই যে সুন্দর আকাশটাকে দেখে এত মনটা ভালো হয়ে গেল। তো এরকম সুন্দর বেশ তুলো ভেজা আকাশ দেখলেই মনে হয় এই তো বর্ষাকাল শুরু হয়ে গেছে, আর এর পরেই শরৎকাল আসবে। আর শরৎকাল মানেই দুর্গাপুজোর জানান দেবে। তো দেখো, একেবারে সকালবেলা স্নান দান কমপ্লিট করে চলে এসেছি গাছের ফুল তুলতে। আর এটা যেন এক অন্যরকম অনুভূতি, আর এত ভালো লাগে যে সকালবেলায় স্নান দান সেরে এরকম নিজের গাছ থেকে ফুল তুলে ঠাকুরকে পুজো দেওয়া, তো এ মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো এত ভালো লাগে। তো ফুল আজকে অনেক কটাই ফুটেছিল, তো সুন্দরভাবে ঠাকুরকে জল তো দিয়ে দিয়েছি। জানো, আমি আসন পেতে মেঝেতে ঠাকুরকে খেতে দিই। আর এই যে সুন্দরভাবে কিন্তু দেখো ঠাকুরের ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর আলোটা দেখো এত ডিস্টার্ব করছে, একবার জ্বলছে, এটা প্লাগে মানে লুজ কানেকশান হচ্ছে। তো যাই হোক, আমার ওইদিকে কিন্তু ঠাকুরকে জল দিয়ে এদিকে চলে এসেছি রান্না বান্না করতে। আর আজকে কি রান্না করব বলো তো? রবিবার, অন্য সময়ে মুড়ি তেলে ভাজা এই দিয়ে খাওয়া হয়। তো আজকে রবিবারটা একটু স্পেশাল, কেননা আজকে তো আমার বরমশাইয়ের জন্মদিন। তো জন্মদিন মানেই তো আজকে স্পেশাল হবেই। তো এখানে দেখো ঘুগনি করব। তো কালকে রাত্রির বেলা মটর কড়াই ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে সকালবেলা এই যে ঘুগনি করব, এই হালকা পাতলাই করব, কেননা এখন যদি পেঁয়াজ আদা রসুন দিয়ে করি, সকালবেলায় পেঁয়াজ আদা রসুন দিয়ে খেলে না আমাদের প্রচণ্ড মানে গ্যাস অম্বল হয়ে যায়। তো ওই জন্য হালকা পাতলাভাবেই রান্নাটাকে করছি। দেখো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েই করছি। আর রসুন পেঁয়াজ দেব না, শুধু আদা বাটা দিয়ে ঘুগনিটাকে করছি। একেবারে পুরো সিম্পল। আর উপর থেকে যদি বলে যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে খাবে, তাহলে কাঁচা পেঁয়াজ দিয়ে খাবে। আর একটু ঝুরি ভাজা আছে, সরু সরু কাটি ঝুরি ভাজা উপর থেকে একটু দিয়ে দেবো। একেবারে পুরো দোকানের মতো, খেতেও ভালো লাগবে। আর এইদিকে দেখো কড়াইটা দিয়েও তো দিয়েছি, এদিকে ঘুগনিটা ফুটে গেলেই হয়ে যাবে। আর এইদিকে তো দেখতেই পেলে আগে থেকে কিন্তু আমি তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। আসলে লুচির আঁচ তো একটু জোর না হলে হবে না, মানে তেলটা অনেকটা পুড়তে লাগবে। তো ওই জন্য অনেক আগে থেকে বসিয়ে দিয়েছি। আর একেবারে কড়াইতে একেবারে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তার কারণ হলো এইতে একেবারে চিকেন কাটলেটগুলোও ভেজে নেব। তো ওই জন্য এই ননস্টিকটা বসিয়েছি, আর এইতে সুন্দরভাবে রান্নাটা হয়। তো ওই জন্য এইতেই বসিয়ে দিয়েছি। তো দেখো একেবারে গরমা গরম পুরো লুচি তো একেবারে ভাজা হয়ে গেছে। আর এই দিকে লুচিগুলো আমার মেয়ে বেলে দিচ্ছে, আর আমি এইদিকে ভাজছি। মানে সকাল থেকে সবাই মিলে একেবারে জোর কদমে লেগে পড়েছি রান্না বান্না সব কিছুতে। তো এখানে গরম গরম 4টে লুচি ভেজে নিয়েছি। তারপরে দেখো ঘুগনিটাকেও সাজিয়ে দিয়ে সুন্দর করে প্লেটে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো তারপর আমাদের জলখাবার খাওয়া হয়ে যাওয়ার পর এইখানে রান্নাটাকেও বসিয়ে দিয়েছি। এই যে এইখানে রান্না করছি চিকেন চাপ। তো চিকেন চাপে যা যা মশলা লাগে সমস্তটাই মানে দিয়ে সুন্দর করে, সেটা তো তোমাদের মানে গতকালের ভিডিওতে দেখিয়েছি যে কী কী মশলা দিয়েছি না দিয়েছি। তো সারা রাত ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই যে সকালবেলা হতেই একেবারে বসিয়ে দিয়েছি বড় কড়াই করে, যেহেতু বড় বড় লেগ পিস আছে। তো নাহলে ভিতরে একেবারে হাড় অবধি সিদ্ধ হবে না, তো ওই জন্য সুন্দর করে বসিয়ে দিয়েছি। তো এখানে তরকারি তো নেমে গেছে। তারপরেই আমরা 3জনে বেরিয়ে পড়েছি ডোমজুর যাওয়ার উদ্দেশ্যে। তো যারা ডোমজুর থেকে যারা আমার ভিডিও দেখছো তারা বুঝতেই পারছো যে ডোমজুরে যাচ্ছি কিসের জন্য বলো তো? বিরিয়ানি কিনতে।
তো ঘরেতে ওই চিকেন চাপ আর কাটলেট করেছি, তারপর বাইরে থেকে সমস্ত কিছু কিনে নিচ্ছি। তো এখানে বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি, আর এই যে অন্নপূর্ণা থেকে মিষ্টি নেব, তো ওই জন্য অন্নপূর্ণার ভিতরে গেছি। আর এই যে এই মানে এই কাউন্টার থেকেই মিষ্টিগুলো নিয়েছি, সুন্দর দেখতে। আর এই যে বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, তার সঙ্গে এই যে জামা কাপড় আর একটা সিম্পল গিফট। তো বরমশাইয়ের টাকাতেই জমানো, কিন্তু এই যে আমি টুকটুক টুকটুক করে টাকাগুলো জমিয়েছি, তাই টাকাটা আমার। তো আমার বরের টাকা মানেই আমার টাকা, আর আমার টাকা মানে তো আমার টাকাই। তো এখানে এই যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বরকে খেতে দিয়েছি। তো বলছে খুবই ভালো হয়েছে, এত কিছু তোমরা আয়োজন করে ফেলেছো, বুঝতেই দাওনি। তো আর ঘর দরের একটু নোংরাগুলো একটু এড়িয়ে চলো, কেননা আমি অতটাও ক্লিন করতে পারিনি। আর এখানে দেখো সুন্দর করে সমস্ত কিছুটা কিন্তু কাঁসার থালা বাসনে সাজিয়ে দিয়েছি, আর বাদ বাকিগুলো কাঁচের প্লেটে সাজিয়ে দিয়েছি। আর এখানে পিছনে কুলারও চলছে।